প্রতিনিয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষ তো গৌরব করে, জাতীয় সঙ্গীত বলে কথা, রাষ্ট্র সঙ্গীত বলে কথা, জনগণ মন তিনি রচনা করেছে। আজকে সেই জাতীয় সঙ্গীত হবে কি হবে না যখন চ্যালেঞ্জ করছেন আর কবিগুরুকে অপমান করছেন, যার লেখা আরো দুটো আন্তর্জাতিক দেশে হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত সম্মান জানানো, যিনি নোবেল লরিয়েট, এই দেশ থেকে প্রথম এশিয়ার ক্ষেত্রে নোবেল লরিয়েট, যিনি নাইটহুড পেয়েছিলেন কিন্তু জালিয়ানওয়ালা সেই বাগের ঘটনার জন্য তিনি সেই নাইটহুডটাকে প্রত্যাখ্যান করে দিয়ে ফেরত দিয়ে দিলেন। সেই মানুষটার সম্বন্ধে এই কথাগুলো বলা অত্যন্ত, যারা আছে যাদের কোনো যোগ্যতা নেই, যাদের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, গবেষণা তো দূরের কথা, মূল্যায়ন করার জায়গা নেই, কিন্তু অপমান করলেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই ন্যারেটিভটা তৈরি করছে বাংলার বিরুদ্ধে, আর আমরা দেখছি তাদের নেতৃত্ব পদক্ষেপ নিল না সে কর্ণাটকা এমপির বিরুদ্ধে, বিজেপির এমপির বিরুদ্ধে। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিংবা রাজ্য নেতৃত্ব বিজেপি এই বিষয়ে নীরব থাকা প্রমাণ করে যে তার বক্তব্য তার উক্তিকে সমর্থন করছে। তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা যায়, তার মানে জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা গাইছি সেটাকে অপমান করা যায়। শুধু তাই না, তাহলে এটাকে দেশের ভক্ত হলো না দেশদ্রোহিতার প্রমাণ হলো, এটা আমরা জানছি। যারা ক্ষণে ক্ষণে আপনাকে বিবেচনা করে মূল্যায়ন করে বলেন আপনি দেশভক্ত না দেশদ্রোহী, তারা বিবেচনা করবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন। কেন এই বিভেদ, কেন আলাদা? কেউ আলাদা নয়, সবটা দেশের জন্য সম্পদ রেখে গেছেন, তারা এই সম্পদটা রেখে গেছে, সেই সম্পদকে ধরে রাখতে হয়। প্রতিনিয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষ তো গৌরব করে, জাতীয় সঙ্গীত বলে কথা, রাষ্ট্র সঙ্গীত বলে কথা, জনগণ মন তিনি রচনা করেছে। আজকে সেই জাতীয় সঙ্গীত হবে কি হবে না যখন চ্যালেঞ্জ করছেন আর কবিগুরুকে অপমান করছেন, যার লেখা আরো দুটো আন্তর্জাতিক দেশে হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত সম্মান জানানো, যিনি নোবেল লরিয়েট, এই দেশ থেকে প্রথম এশিয়ার ক্ষেত্রে নোবেল লরিয়েট, যিনি নাইটহুড পেয়েছিলেন কিন্তু জালিয়ানওয়ালা সেই বাগের ঘটনার জন্য তিনি সেই নাইটহুডটাকে প্রত্যাখ্যান করে দিয়ে ফেরত দিয়ে দিলেন। সেই মানুষটার সম্বন্ধে এই কথাগুলো বলা অত্যন্ত, যারা আছে যাদের কোনো যোগ্যতা নেই, যাদের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, গবেষণা তো দূরের কথা, মূল্যায়ন করার জায়গা নেই, কিন্তু অপমান করলেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই ন্যারেটিভটা তৈরি করছে বাংলার বিরুদ্ধে, আর আমরা দেখছি তাদের নেতৃত্ব পদক্ষেপ নিল না সে কর্ণাটকা এমপির বিরুদ্ধে, বিজেপির এমপির বিরুদ্ধে। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিংবা রাজ্য নেতৃত্ব বিজেপি এই বিষয়ে নীরব থাকা প্রমাণ করে যে তার বক্তব্য তার উক্তিকে সমর্থন করছে। তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা যায়, তার মানে জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা গাইছি সেটাকে অপমান করা যায়। শুধু তাই না, তাহলে এটাকে দেশের ভক্ত হলো না দেশদ্রোহিতার প্রমাণ হলো, এটা আমরা জানছি। যারা ক্ষণে ক্ষণে আপনাকে বিবেচনা করে মূল্যায়ন করে বলেন আপনি দেশভক্ত না দেশদ্রোহী, তারা বিবেচনা করবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন। কেন এই বিভেদ, কেন আলাদা? কেউ আলাদা নয়, সবটা দেশের জন্য সম্পদ রেখে গেছেন, তারা এই সম্পদটা রেখে গেছে, সেই সম্পদকে ধরে রাখতে হয়। প্রতিনিয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষ তো গৌরব করে, জাতীয় সঙ্গীত বলে কথা, রাষ্ট্র সঙ্গীত বলে কথা, জনগণ মন তিনি রচনা করেছে। আজকে সেই জাতীয় সঙ্গীত হবে কি হবে না যখন চ্যালেঞ্জ করছেন আর কবিগুরুকে অপমান করছেন, যার লেখা আরো দুটো আন্তর্জাতিক দেশে হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত সম্মান জানানো, যিনি নোবেল লরিয়েট, এই দেশ থেকে প্রথম
এশিয়ার ক্ষেত্রে নয়, যিনি নাইটহুড পেয়েছিলেন কিন্তু জালিয়ানওয়ালা সেই বাগের ঘটনার জন্য তিনি সেই নাইটহুডটাকে প্রত্যাখ্যান করে দিয়ে ফেরত দিয়ে দিলেন। সেই মানুষগুলোর সম্বন্ধে এই কথাগুলো বলা অত্যন্ত, যারা আছে যাদের কোনো যোগ্যতা নেই, যাদের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, গবেষণা তো দূরের কথা, মূল্যায়ন করার জায়গা নেই, কিন্তু অপমান করলেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই ন্যারেটিভটা তৈরি করছে বাংলার বিরুদ্ধে। আর আমরা দেখছি তাদের নেতৃত্ব পদক্ষেপ নিল না সে কর্ণাটকা এমপির বিরুদ্ধে, বিজেপির এমপির বিরুদ্ধে। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিংবা রাজ্য নেতৃত্ব বিজেপি এই বিষয়ে নীরব থাকা প্রমাণ করে যে তার বক্তব্য তার দিকে সমর্থন করছে। তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা যায়, তার মানে জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা গাইছি সেটাকে অপমান করা যায়। শুধু তাই না, তাহলে ওটাকে দেশের ভক্ত হলো না দেশদ্রোহিতার প্রমাণ হলো, এটা আমরা জানছি। যারা ক্ষণে ক্ষণে আপনাকে বিবেচনা করে মূল্যায়ন করে বলেন আপনি দেশভক্ত না দেশদ্রোহী, তারা বিবেচনা করবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম আর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন। কেন এই বিভেদ, কেন আলাদা? কোনো আলাদা নয়, সবটা দেশের জন্য, দেশের জন্য সম্পদ রেখে গেছেন, তারা এই সম্পদটা রেখে গেছে, সেই সম্পদকে ধরে রাখতে হয়। প্রতিনিয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষ তো গৌরব করে, জাতীয় সঙ্গীত বলে কথা, রাষ্ট্র সঙ্গীত বলে কথা, জনগণ মন তিনি রচনা করেছেন। আজকে সেই জাতীয় সঙ্গীত হবে কি হবে না যখন চ্যালেঞ্জ করছেন আর কবিগুরুকে অপমান করছেন, যার লেখা আরো দুটো আন্তর্জাতিক দেশে হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত সম্মান জানানো, যিনি নোবেল লরিয়েট এই দেশ থেকে প্রথম এশিয়ার ক্ষেত্রে নোবেল লরিয়েট, যিনি নাইটহুড পেয়েছিলেন কিন্তু জালিয়ানওয়ালা সেই বাগের ঘটনার জন্য তিনি সেই নাইটহুডটাকে প্রত্যাখ্যান করে দিয়ে ফেরত দিয়ে দিলেন। সেই মানুষগুলোর সম্বন্ধে এই কথাগুলো বলা অত্যন্ত, যারা আছে যাদের কোনো যোগ্যতা নেই, যাদের পড়াশোনার কোনো সম্পর্ক নেই, গবেষণা তো দূরের কথা, মূল্যায়ন করার জায়গা নেই, কিন্তু অপমান করলেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই ন্যারেটিভটা তৈরি করছে বাংলার বিরুদ্ধে। আর আমরা দেখছি তাদের নেতৃত্ব পদক্ষেপ নিল না সে কর্ণাটকা এমপির বিরুদ্ধে, বিজেপির এমপির বিরুদ্ধে। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিংবা রাজ্য নেতৃত্ব বিজেপি এই বিষয়ে নীরব থাকা প্রমাণ করে যে তার বক্তব্য তার দিকে সমর্থন করছে। তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা যায়, তার মানে জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা গাইছি সেটাকে অপমান করা যায়। শুধু তাই না, তাহলে ওটাকে দেশের ভক্ত হলো না দেশদ্রোহিতার প্রমাণ হলো।